হিসাব নিকাশ করে দেখা গেছে মাত্র 2% পরে মাদ্রাসায়, 98% পরে স্কুলে। তারা যদি 97%, 92% মুসলমানের সন্তান হয়ে থাকে, তাদেরকে কোরআন শিক্ষা জরুরি কিনা বলেন? জি জরুরি কিনা বলেন? এবার আসেন 2 নম্বর, উজু জানা। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার। জি, উজু জানাটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না সকল মুসলমানের জন্য? উজুর পানি যদি না থাকে, তায়াম্মুম জানা, এটা কি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না সবার জন্য? লাশ দোয়ানো, কাফন পরানো, এটা শুধু মাদ্রাসার ছাত্র জানবে? জানাজার নামাজ শুধু মাদ্রাসার ছাত্র জানবে? পাক না পাক এটা শুধু মাদ্রাসার ছাত্র জানবে? জি, ঘর সংসার যদি কোনো মানুষ স্ত্রীকে নিয়ে করে, তার ফরজ গোসল হবে, সেই ব্যক্তির স্বপ্ন দূর হতে পারে, ফরজ গোসল হবে। ফরজ গোসল জানা মাদ্রাসার ছাত্রদের জন্য যেমন জরুরত, তেমনি করে প্রত্যেক মুসলমানের জন্য জরুরত। ফরজ জানা জরুরত, সুন্নত জানার জরুরত, এই সমস্ত কিছু সকলের জন্য যদি জরুরি হয়ে থাকে, তাই আমাদের দেশের স্কুল কলেজে ইসলামী শিক্ষা দরকার আছে না নাই? আছে। আজকে ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে রামায়ণের শিক্ষা, হারমোনিয়াম, তবলা, কাওয়ালি, এই সমস্ত শিক্ষা শুধু স্কুলে না, আলিয়া মাদ্রাসায় শুদ্ধা। ইসলামের গোড়া কেটে দিচ্ছেন, গোড়া। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মুসলমানের ঘরের মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, ইসলামের প্রেরণা আপনাদের ভিতরে আছে, এই জন্য আজকে মাহফিলে আসছেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা যেইভাবে চালানো হয়েছে, শিক্ষা কারিকুলাম যেইভাবে ঘোষণা করা হয়েছে, এইগুলি যদি চলতে থাকে, মুরিদ থাকবে, তাফসীর মাহফিলের ঘোষণা দিবে, মাহফিলে লোক পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা, আমি শেষ কথা, যারা তাফসীর শোনার জন্য এসেছেন, আপনাদেরকে শেষ কথাটা বলবো। আমি কেন চিল্লাবো? মৌলানা মুফতি মুনির কেন চিল্লাবে? মৌলানা দেওয়ার কেন চিল্লাবে? মৌলানা আব্দুল হালিম কেন চিল্লাবে? কেন চিল্লাবে আলিম ওলামায়ে কেরাম? আলিম ওলামায়ে কেরামের ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগই মাদ্রাসায় পড়ে। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পড়াই। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় পড়ে আমাদের ছেলেমেয়েরা ইংলিশ জানে, আমাদের ছেলেমেয়েরা ভূগোল জানে, বিজ্ঞান জানে, সব কিছু জানে। আমাদের মাদ্রাসায় এখন এইগুলি আছে, এবং কোরআন হাদিসকে বোঝার জন্য, গোটা পৃথিবীর অবস্থাকে জানার জন্য, কোরআন থেকে সমাধান দেওয়ার জন্য এই সব কিছু আমরা মাদ্রাসায় পড়াই। মাদ্রাসার মধ্যে এই সব কিছু আছে। আমার ভাইরা, আপনাদের যাদের সন্তান স্কুলের মধ্যে পড়ে, যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার দেশে কাজকর্ম করবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। সেই সন্তানের কার্যক্রমের কিছু অংশ আপনি যাতে কবরে বসে পান, সওয়াব যাতে ডেইলি আপনার কবরে যাইতে পারে, এমন সন্তান যদি দুনিয়াতে রাইখা যাইতে চান, তাহলে প্রত্যেকটা মানুষের জবান খুলে আন্দোলন করা দরকার, আওয়াজ তোলা দরকার, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, ৯৯% মুসলমানের দেশে রামায়ণের কিচ্ছা বাদ দিয়ে আল্লাহর নবীর কিচ্ছা পড়াইতে হবে। কারা কারা রাজি? হাত উঠাইয়া দেখান। রাজি আছেন? রাজি আছেন? আমরা বাংলাদেশ, আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেষ রাত্রে তাহাজ্জুদ পড়েন, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে কাজকর্ম শুরু করেন, এবং তিনি ধার্মিক কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। তিনি, আমি পরিষ্কার ভাষায় বলবো, মুসলমানের প্রধানমন্ত্রী হিসাবে বর্তমান মন্ত্রী পরিষদের লোকজন মুসলমান। আমার বাংলাদেশে যারা লিডারি করবে, নেতাগিরি করবে, দেশ যারা চালাবে, এমন চিত্র আর দেখতে চাই না। বক্তৃতায় দাঁড়ায় বলবে ঈদুল আজহার জানাজার নামাজ, এই চিত্র আমরা দেখতে চাই না। এই চিত্র আমরা দেখতে চাই না। বুদ্ধিজীবী ইন্তেকাল করে শিক্ষিত প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার
নেতা, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট ইন্তেকাল করে, তার দলের কর্মী, তার দলের নেতা, তার সমপাঠী, তার এলাকার লোকজন সবাই হুড়হুড় করে জানাজার মাঠে উপস্থিত হয়। লোক সংখ্যা কম হয় না, কিন্তু জানাজার ময়দানে দাঁড়ায়া জানাজা পড়ার দৃশ্য দেখলে আমরা কি এর হাসি, ইবলিস হাসে। ঠিক না বেঠিক? আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইন্তেকাল করবেন, আপনার মন্ত্রী পরিষদের লোকজন ইন্তেকাল করবে, যারাই জানাজার নামাজে উপস্থিত হবে তারা যেন সহি শুদ্ধ জানাজা দিয়ে দিতে পারে। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি যদি আপনার 4টা ছেলে থাকে, একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়ায় হাফেজ বানান, আলেম বানান, ভালো কথা, আমরা বলবো, আপনাকে উৎসাহিত করব। আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দেন, দিয়া তারপরে আলেম বানান, হাফেজ বানান, কিন্তু আপনার ছেলেকে ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আমার দেশের জন্য ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, ব্যারিস্টারের দরকার, প্রফেসরের দরকার, বড় বড় শিক্ষিত লোকজনের দরকার। সুতরাং শুধু মৌলবী হইলে চলবে না, তাদেরও দরকার হবে। মোল্লা এবং মিস্টারের সমন্বয়ে দেশ চলবে। সুতরাং মোল্লারা মিস্টারের কথা মানবে, মিস্টার যদি হয় ডাক্তার, সে ডাক্তারের কাছে একজন আলেমও যাবে, যেই প্রেসক্রিপশন দিবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তার দেহের চিকিৎসা হবে। আলেম উলামায়ে কেরাম যে ফতোয়া দিবে সেই ফতোয়া অনুযায়ী ডাক্তার চলবে। এই জন্যে মোল্লা মিস্টারের সমন্বয়ের দরকার। সেই সমন্বয় তখনই সাধন হবে যখন মিস্টারের ভিতরে যখন দ্বীন ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। দুনিয়া এক জিনিস, দিন আরেক জিনিস। খুব ভালো করে মনে রাখেন। কোনো ব্যক্তি, শুধু দৃষ্টান্তস্বরূপ একটা কথা বলতে চাই, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই, একটা কথা দিয়ে শুধু আপনাদেরকে বুঝাইতে চাই। দিন একটা, দুনিয়া আরেকটা। দুনিয়া কাকে বলে? রাত্রের বেলা বেগমের সাথে ঝগড়া লাগছে, ঝগড়া বাড়তে বাড়তে ফজর পর্যন্ত গেছে, ফজরের সময় উঠছে, উইটা তারপরে বেগমের চুল টুল ছিঁড়ছে, একবারে দুইজনে ঝগড়া লাগিয়া বাইরিয়া বেগম সকালবেলা উইটার দিক ডাক দিছে তার ভাই বেড়াদরকে। ভাই বেড়াদর লাঠিবেন্দা নিয়ে আসছে। যখন লাঠিবেন্দা নিয়ে আসছে তখন যে জামাই, যে স্বামী, সে স্বামীর ভাই বেড়াদর তারাও লাঠিবেন্দা নিয়ে গেছে। দুই পক্ষের মধ্যে মারামারি হইয়া 3 জন আহত, 5 জন হাসপাতালে। একজনের নাক ছিঁড়ে গেছে, আরেকজনের হাত ভেঙে গেছে, হাত পাও 2-4টার ভাঙছে। এটা নিয়ে যদি মীমাংসা করতে হয়, কেউ যদি কেস করে তারপরে কোর্টের থেকে মীমাংসা হবে, কেউ অ্যারেস্ট হইলে জেল থেকে মীমাংসা হবে, প্রশাসন মীমাংসা করবে, অথবা সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বার তারা মীমাংসা করবে। এখন যদি কোনো ব্যক্তি রাতের বেলা ঝগড়া লাগছে, দিনের বেলা বউর সঙ্গে ঝগড়া লাগছে, লাইয়া বাংলাদেশের মানুষের যে রাগ, সেটা বউরে ডাক দিয়া কয়, তুই ইমুকের জি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর 14 গোষ্ঠী সহ 14 গোষ্ঠীর 14 তালাক। এরকম কথা আমাদের বাংলাদেশের লোকেরা অনেক সময় বলে কিনা? বলে কিনা? তাইলে আমি বলতে চাই, যখন স্ত্রীকে তালাক দিয়ে দিল, এরকম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক যখন রাগের মাথায় কয়ে ফেললো, এটার ফয়সালা করবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, থানার ওসি? এই তালাকের মাসলা দিবে কে? এটার ফয়সালা কে করবে? আলেম। এটার ফয়সালা করবে আলেম। যদি এটা চেয়ারম্যান মেম্বার করে, আর যদি এই মেয়ে প্রকৃতপক্ষে যদি মাসলায় যদি তালাক হয়ে থাকে, চেয়ারম্যান মেম্বার যদি তাকে মিলাই দেয়, যতদিন ঘর সংসার করবে হারাম হবে, সন্তানাদি হইলে জারদ সন্তান হবে। ঠিক না ঠিক? সুতরাং তালাকের মশলার ফয়সালা করবে উলামায়ে কেরাম। মারামারি কাটাকাটি যদি হয় সেটার ফয়সালা করবে সর্দার মাতবর প্রশাসন। একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। মৌলানা সাদ কি বলল? সাদের কথা ঈমান বিধ্বংসী কিনা, সাদের কথা আমল বিধ্বংসী কিনা, সাদের কথার দ্বারা মানুষ গুমরা হবে কিনা, সাদের অনুসরণ করলে এদেশের মানুষের ফায়দা কতটুকু হবে, ফায়দা কতটুকু হবে না, এদেশের সাদের নেতৃত্বে তাবলীগ চলতে পারে কিনা, সেটার সিদ্ধান্ত তোমরা দেওয়ার মালিক নয়, সেটা সিদ্ধান্ত দেওয়ার মালিক হলো উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, উলামায়ে কেরাম দিন দেখবে, তোমরা দুনিয়া দেখো। তোমাদের দুনিয়াতে আমরা হস্তক্ষেপ করব না, আমাদের দিন কোনো কাজে তোমরা হস্তক্ষেপ করো না। সুতরাং তোমাদের মধ্যে তোমার দিনের কাজকর্ম করতে, আমার তোমার দুনিয়ার কাজকর্ম করতে উলামায়ে কেরামের সহযোগিতা যেখানে লাগে সেখানে সহযোগিতা করব। আমরা আমাদের দিনের কাজকর্ম করতে তোমাদের সহযোগিতা দরকার হইলে আমরা চাইলে সেটাও দিও। এটাই তো মিল হবে, কি বলেন? এটাই তো হওয়া দরকার। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকালে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন, যখন আপনার কথা মনে হবে তখন 3 বার কুল হু আল্লাহ পড়বে।
এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আজান হলে মসজিদের দিকে যাবে, যখন মসজিদের দিকে সন্তান যখন যায় তখন আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, এই ফেরেশতা, এই মানুষটা এত দ্রুত গতিতে যাইতেছে কোথায়? বলে আল্লাহ মসজিদে যাইতেছে। বলে তাড়াতাড়ি হাঁটতেছে কেন? বলে হাঁটতেছে তকবির ওলা ধরার জন্যে। বলে আচ্ছা তকবির ওলা ধরলে কি হবে? বলে সওয়াব বেশি নামাজে, এই জন্যে সে তকবির ওলা ধরতে চাইতেছে। বলে আচ্ছা সওয়াব যে বেশি তকবির ওলার সাথে নামাজ পড়লে, এই কথাটা তারা কে শিক্ষা দিয়েছেন? এই আমল তার কীভাবে হইল? বলে তার বাবা তাবলিগে শিল্লা দিয়েছেন, তার বাবা আলিম উলামায়ে কেরামের বক্তা ছিল, অথবা তার বাবা মসজিদের ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, এই জন্যে তার বাবার কাছ থেকে শিখছে। বাবা আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো, বাবা তকবির উলার ফজিলত শিখাইছে, তকবির উলার সাথে বাবা নামাজ পড়েছে, এই জন্যে সে দেখা বাবার নামাজ দেখা তারপরে সে তকবির উলার সাথে শিখছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতারা শুনে রাখ, তার বাবাকে দেখা, তার বাবার প্ররোচনায় এবং তার বাবা তাকে শিক্ষা দিয়েছেন, এই জন্যে তকবির উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করে। আজকে তার বাবা দুনিয়াতে নাই, এই ব্যক্তি মসজিদে যাইতে যতটা কদম দেবে, মসজিদে যাইয়া যতটা সেজদা করবে, তকবির উলার সাথে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, যে সওয়াব পাবে সম পরিমাণে সওয়াব তার বাবার আমলনামায় লেখা হবে। এমন সন্তান আমরাও দুনিয়াতে রেখে যাইতে চাই কিনা? চাই, চাই। তাইলে মেহেরবানি করে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, চিল্লাচিল্লিটা যেন খালি মৌলবীরা না করতে হয়, আপনাদের পক্ষ থেকেও সেই চিল্লানি দেওয়া দরকার যে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার সন্তান যেখানে পড়ে সেখানে দিন শিক্ষা বাধ্যতামূলক। রাজি সবাই? আল্লাহ কবুল করো। আগামীকালে আইবেন না? কেটা কেটা হাত উঠাইলাম। আগামীকালে কেটা কেটা আইবেন না? আইবেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য আগমন করেছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা বসে বসে ওয়াজ শুনেছেন, হাসরের কঠিন ময়দানে এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, প্রত্যেকের সকল হাজত তুমি পুরা করে দাও, অভাবীদের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, কেউ যদি কোনো মুসিবতে তাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মুফতি মুনির এবং তার সাথী সঙ্গী যারা মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দেশের প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।